বাংলাদেশে ঘটে চলা হিংসার ঘটনাকে কেন্দ্র করে দুই দেশের সম্পর্ক ইতিমধ্যেই তলানিতে ঠেকেছে। বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের উপর নির্যাতনের অভিযোগ ঘিরে আমরা দেখেছি প্রতিবাদ এবং পাল্টা প্রতিবাদ বেড়েই চলেছে। হিন্দু নিপীড়নের ঘটনা এবং সেই ঘটনার প্রতিবাদের আঁচ ওপার বাংলার যে ঘটনার প্রতিবাদ সেই আঁচ কিন্তু এপার বাংলাতেও পড়েছিল। উল্লেখযোগ্যভাবে আমরা দেখেছিলাম সেই প্রতিবাদের আঁচ গিয়ে পৌঁছেছে অন্য জায়গায় এবং জানিয়ে বিতর্ক শুরু হয়েছে এই মুহূর্তে। কোথায় বিতর্ক? ভারত বিদ্বেষী সুর শুরু করেছে, চড়া সুর শুরু করেছে বাংলাদেশ। বাংলাদেশের একাধিক বিএনপি নেতা থেকে শুরু করে প্রাক্তন সেনাকর্মীরা যখন থেকে ভারত বিদ্বেষী সুর চড়াতে শুরু করেছে তখন থেকেই সেই বক্তব্যের পাল্টা এ রাজ্যেরও অনেকেই দিয়েছেন। অনেক রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে শুরু করে অনেকেই পাল্টা মন্তব্য করেছেন। শুধু কি তাই, সাধারণ মানুষও থেমে থাকেনি। সোশ্যাল মিডিয়ায় সেই ঝড় আমরা দেখেছি, কিন্তু কোথাও গিয়ে এর শেষ হচ্ছে না। একের পর এক প্রতিবাদ, পাল্টা প্রতিবাদ যেমন রয়েছে, বিতর্ক, পাল্টা সেই বিতর্কের আবারও পাল্টা বক্তব্য কোথাও গিয়ে বেড়েই চলেছে। শেষ কোথায় প্রশ্ন উঠছে। বাংলাদেশে সংখ্যালঘুদের উপর ধারাবাহিক নির্যাতনের প্রতিবাদ এবং আপনারা শুনেছিলেন 4 দিনের মধ্যে কলকাতা দখল প্রসঙ্গে এ রাজ্য থেকে মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি বক্তব্য দিয়েছিলেন ললিপপ চুষবো নাকি আমরা সেই বক্তব্য আপনাদের সামনে রেখেছিলাম। সেই ঘটনারও পাল্টা মন্তব্য আমরা দেখেছি বিএনপি নেতাকে দিতে। শুভেন্দু অধিকারী তিনিও বারংবার কোথাও গিয়ে বাংলাদেশের ঘটনার, বাংলাদেশের বিএনপি নেতাদের বক্তব্যের পাল্টা বক্তব্য রেখেছেন। ঠিক সেরকমই রাফেল প্রসঙ্গে কয়েকদিন আগেই আপনাদের মনে থাকবে শুভেন্দু অধিকারী একটি বক্তব্য বলেছিলেন। ঠিক সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতেই বলা চলে রাফেল বিমান প্রসঙ্গে হাস্যকর দাবি করেছেন বিএনপি নেতা। ভাইরাল ভিডিও রীতিমতো। স্বাভাবিকভাবেই সেই ভিডিও ভারত বিদ্বেষী সুর বাংলাদেশ, সেখানকার মানুষজন যেভাবে ছড়িয়ে দিচ্ছে, পাশাপাশি এই দেশের মানুষও সেটা দেখছে, প্রতিবাদ করছে। ভাইরাল ভিডিও, বিএনপি নেতাকে বলতে শোনা যাচ্ছে কোথাও গিয়ে আমাদের টয়লেট করাতে রাফেল বিমান লাগে আর আপনারা তো রাস্তার ধারেই বসে পড়েন, এরকম হাস্যকর বক্তব্য উঠে আসছে। শুধু তাই নয়, এখানে থেমে থাকেননি ওই বিএনপি নেতা। তার হুঁশিয়ারি, আমাদের দিকে আঙুল তোলার আগে নিজেদের শরীরটা দেখুন, ওই আঙুল কেটে ফেলবো। আমরা একবার যদি লুঙ্গিটা মালকোচা মারি দিল্লি পর্যন্ত খবর হয়ে যাবে, এরকমই হুঙ্কার। সেই বক্তব্য বিএনপি নেতার ভাইরাল হওয়া বক্তব্য শোনাবো আপনাদের। আমাদের দিকে আঙুল তোলার আগে নিজেদের চেহারা দেখুন, না হলে ওই আঙুল কিন্তু আমরা কেটে দেব। রাফেল বিমানের ভয় দেখায়। আরে ভাই, আছে কয়টা রাফেল বিমান? ওটার কাজ কি? বোমা বহন করা। এই যে বীর বাংলাদেশিদের ওই জন্যে ভয় দেখা কি জানেন? রাফেল বিমান নাকি বাংলাদেশে আসলে আমরা নাকি টয়লেট করে দেব। তাহলে বোঝেন, আমাদের টয়লেট করতে রাফেল বিমান লাগে, আর আপনাদের তো টয়লেট আসলে রাস্তার ধারে বসে পড়েন, নিজেরা চলতে পারেন না। আপনাদের নায়িকারা শরীর সংক্ষিপ্ত কাপড় পরে সেটা প্রদর্শন করে যা টাকা কামাই তাই দিয়ে চলেন। মনে রাখবেন, আমরা যদি একবার লুঙ্গিটা মালকাছা মারি, কি লুঙ্গিটা যদি একবার মালকাছা মারি দিল্লি পর্যন্ত খবর হয়ে যাবে। ঠিক আছে, ঠিক আছে ভাইরা, আমাদের দিকে আঙুল তোলার আগে নিজেদের চেহারা দেখুন, না হলে ওই আঙুল কিন্তু আমরা কেটে দেব। রাফেল বিমানের ভয় দেখায়। আরে ভাই, আছে কয়টা রাফেল বিমান? ওটার কাজ কি? বোমা বহন করা। এই যে বীর বাংলাদেশিদের ওই জন্যে ভয় দেখা কি জানেন? রাফেল বিমান নাকি বাংলাদেশে আসলে আমরা নাকি টয়লেট করে দেব। তাহলে বোঝেন, আমাদের টয়লেট করতে রাফেল বিমান লাগে, আর আপনাদের তো টয়লেট আসলে রাস্তার ধারে বসে পড়েন, নিজেরা চলতে পারেন না। আপনাদের নায়িকারা শরীর সংক্ষিপ্ত কাপড় পরে সেটা প্রদর্শন করে যা টাকা কামাই তাই দিয়ে চলেন। মনে রাখবেন, আমরা যদি একবার লুঙ্গিটা মালকাছা মারি, কি
লুঙ্গিটা যদি একবার মাল কাছা মারি দিল্লি পর্যন্ত খবর হয়ে যাবে। ঠিক আছে, ঠিক আছে ভাইরা। শুনলেন সেই হুঙ্কার, বিএনপি নেতার সেই বক্তব্য, সেখানেও কোথাও গিয়ে ভারত বিদ্বেষের সুর। বারবার ভারত চুপ কেন এই প্রশ্নটা উঠছিল। এবং এর আগেও বিদেশমন্ত্রীর বৈঠক ঢাকাতে, সেই বৈঠক থেকেও কিন্তু সদুত্তর মেলেনি। আগে যেরকম ভারত বাংলাদেশের সুসম্পর্ক ছিল, সেই সুসম্পর্ক অন্তর্বর্তী সরকারের সঙ্গেও কোথাও গিয়ে বজায় রাখতে চাই ভারত, সেই বার্তা দিয়েছিল। ভারত কিন্তু যুদ্ধজিগিরের কথা তোলেনি। কেন ভারত বারবার চুপ, এই প্রশ্ন উঠছিল। তবে বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের শীর্ষ নেতৃত্বদের ভারত নিয়ে এই আলটপকা মন্তব্য কিন্তু ভালো চোখে এবার দেখছে না ভারত, না দিল্লি ভালো চোখে দেখছে না। কেন দেখছে না? বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল তিনি একটি বিবৃতি দিয়েছেন। কি বলেছেন? বাংলাদেশের অন্তর্বর্তী সরকারি উপদেষ্টা মাহফুজ আলম, যার বক্তব্য এতক্ষণ ধরে আপনাকে শোনাচ্ছিলাম, এটি পোস্ট, এবং সেটা নিয়ে কড়া আপত্তি জানানো হয়েছে। ইউনূস প্রশাসনকে প্রকাশ্য মন্তব্য নিয়ে আরও বেশি সচেতন হওয়ার বার্তাও দেওয়া হয়েছে। কি বলা হয়েছে শোনাবো। सुरक्षा को लेके जो भी मसला होता है वो उस मसले पर हम लोग उस मसले को बहुत ध्यान से और पूरे चुस्ती के साथ उससे हम लोग निपटते हैं। जहाँ तक आपने आतंकी घटनाओं की बात की, सुरक्षा की बात की, इस पे जो हमारे एजेंसीज हैं, जो अथॉरिटीज़ हैं, उस पे वो अपनी गतिविधियां कर रहे हैं। सुरक्षा को लेके जो भी मसला होता है वो उस मसले पर हम लोग उस मसले को बहुत ध्यान से और पूरे चुस्ती के साथ उससे हम लोग निपटते हैं। जहाँ तक आपने आतंकी घटनाओं की बात की, सुरक्षा की बात की, इस पे जो हमारे एजेंसीज हैं, जो अथॉरिटीज़ हैं, उस पे वो अपनी गतिविधियां कर रहे हैं। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়ালের বক্তব্য শোনালাম আপনাদের। এই পোস্ট নিয়ে কিন্তু কড়া আপত্তি জানিয়েছেন তিনি। ইউনূস প্রশাসনকে প্রকাশ্য মন্তব্য নিয়ে আরও বেশি সচেতন হওয়া উচিত, এমনটাই কিন্তু মন্তব্য করছে ভারত। চুপ নেই ভারত, অবশ্যই সেটা বলা চলে। তবে একটা বিষয় এখানে রয়েছে, সেটা হচ্ছে এই বক্তব্যের পর ভারত থেকে মাহফুজ, বিএনপি নেতা, যার বক্তব্য শোনাচ্ছিলাম আপনাদের, যেই ফেসবুক অ্যাকাউন্টটি থেকে এই পোস্টটি করা হয়েছিল, সেটা কিন্তু মুছে ফেলা হয়েছে ইতিমধ্যেই। কোথাও গিয়ে কড়া বার্তার পরেই কি ভয় পেয়েছেন তারা, প্রশ্ন থাকছে। তবে পড়োশী দেশের অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টার এই মন্তব্য যেমন ভারত ভালোভাবে দেখছে না, তেমন ভারতবাসী হিসেবেও অনেকেই ভালোভাবে দেখছে না। আমি বলছিলাম যে এখান থেকেও কোথাও গিয়ে বারবার একটা প্রত্যেকটা বক্তব্যের পাল্টা বক্তব্য কিন্তু দেওয়া হয়েছে, সাধারণ মানুষ থেকে শুরু করে সামাজিক মাধ্যমেও আমরা দেখেছিলাম। এ বিষয়ে টেলিফোনে আমরা কথা বলেছিলাম। বারবার এই যে মন্তব্যগুলো করা হচ্ছে ভারত বিদ্বেষের সুর, সে বিষয়ে জানতে চেয়েছিলাম বিজেপি মুখপাত্র রাজশ্রী লাহিড়ীর কাছে। তিনি কি বলেছেন শোনাবো। বাংলায় একটা প্রবাদ আছে, পিপিলিকার ডানা গজায় মরিবার তরে। যারা খেতে পায় না, যাদের ফাইন্যান্সিয়াল অবস্থা এবারে তলানিতে গিয়ে ঠেকেছে, এই সমস্ত ওই গায়ে মানে না আপনি মোড়লদের কথাগুলো হচ্ছে একটু হাওয়া গরম করে নিজেদের দলের যে সমস্ত লোকগুলো আছে, ওই তৃণমূলকে দেখবেন পশ্চিমবঙ্গে হাওয়া গরম করার জন্য, ক্যাডারদেরকে উদ্বুদ্ধ করার জন্য বড় বড় কথা বলে। তো এই জামাতেই, এই একই তো জামাত, ওই বাংলার জামাত আর বাংলাদেশের জামাত, ভাষা একই হবে। তো এই হাওয়া গরম করার চেষ্টা করছে। এত কথা না বলে নিজেরা তো ডাইরেক্ট ওই যারা ওই হাঁড়ির মধ্যে ঢুকে নৌসেনা হাঁড়ি দিয়ে সাঁতার কেটে কেটে নাকি আক্রমণ করবে, বেতের প্লেন তৈরি করে বলছে আক্রমণ করবে। তো এই মাদ্রাসা ছাপ মূর্খগুলো, তাদের কাছ থেকে এর থেকে বেশি আর কিছু আশা করা যায় না। তবে এইটুকু বলতে পারি, এই যুদ্ধ খেলার ব্যাপার থাকলে পরে ভারত একেবারে সব পুরো মিটিয়ে দেবে। এমনি সোশ্যাল মিডিয়ায়, মেইনস্ট্রিম মিডিয়ায় কি সব শুনছি, রংপুর, সিলেট, চট্টগ্রাম, তোমার নাম আমার নাম, মানেটা কি জানি না, ভবিষ্যৎ বলবে। বেশি বাড়াবাড়ি না করে নিজেদের দেশের লোক
আগে 400 টাকা কিলো আলু হয়ে গেছে, ওই সেটাকে যদি 40 টাকা আনতে পারে কিনা তার দিকে খেয়াল রাখা উচিত। কারণ 400 টাকা আলু যেখানে দাম হয়ে গেছে, লোকে তো আলু কিনতে পারছে না, লোকে তো চাল কিনতে পারছে না, খাবার কিনতে পারছে না, খাদ্য সংকটে পড়ে যাবে। তো খাবার পাঠানো আস্তে আস্তে করে তো ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে গেছে, বাংলাদেশে খাবার দাবার পাঠানো এগুলো বন্ধ হয়ে যাচ্ছে। তো সেগুলো দিয়ে মানুষের খাবার দাবার খিদে তেষ্টা এগুলোকে এই যুদ্ধ খেলা দিয়ে ওই সেই আল্লাহর রাজা, মনে আছে সেই সত্যজিৎ রায়ের ডায়লগ, রাজা বাবু যুদ্ধ করবে। তো এই হচ্ছে ব্যাপার। এই বিএনপির নেতা, এই অমুকের জামাতের নেতা, তাদের সব লেকচারবাজি এই কারণে চলছে। হাস্যকর মন্তব্য বলে এতদিন পর্যন্ত ভারতীয় বা এ রাজ্যের মানুষ আমরা প্রত্যেকেই উড়িয়ে দিচ্ছিলাম। সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক ব্যক্তিত্বরাও শুধু ফাঁকা আওয়াজে বলছিলেন। তবে ভারতও কিন্তু এবার বিষয়টাকে সিরিয়াসলি নিয়েছে, তারা কিন্তু আর চুপচাপ নেই। কারণ রণধীর জয়সওয়ালের বক্তব্য এবং সেই বিবৃতি, তারপরেই আমরা দেখেছি কোথাও গিয়ে মাহফুজ বাবুর ফেসবুক পোস্ট সেটা কিন্তু ডিলিট করে দেওয়া হয়েছে। তবে এই আলটপকা মন্তব্য বাংলাদেশের ক্ষেত্রে কি সেই মন্তব্যে ইতি পড়ল, সেদিকে নজর থাকবে আমাদের। এখন এই পর্যন্তই, দেখতে থাকুন 24 আওয়ার্স টিভি।